मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यिन, अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় আকা মদিনাওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের বৈঠকসমূহকে আমার প্রতি দরুদে পাক পাঠ করার দ্বারা সুসজ্জিত করো, ডেকোরেট করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদে পাক পাঠ করা কিয়ামতের দিন নূর হবে। এই বিষয়টিকে হযরত আল্লামা কাফি রহমতুল্লাহি তাআলা আলাই তার দিওয়ান নাসিমে জান্নাতের মধ্যে এভাবে আবৃত্তি করেছেন, है जो जामे सगीर किताब कुतुबे मुअतबर का है लुब्बे लुबाब। ये बयान उस किताब में आया कि रसूल खुदा ने फरमाया, यानी पढ़कर दुरूद ए लोगों, अपनी तुम मजलिसों को जीनत दो, मुझ पे भेजोगे जो दरूद व सलाम, नूर हो जाएगा बरोज़े क़याम। वो दुरूद व सलाम रोज़े नुशूर पढ़ने वालों के वास्ते है नूर। सुन मेरी बात काफ़ी नकाम, बा जनाबे रसूल भेज सलाम। अस्सलाम या ख़ातिमे दौरे रिसालत, अस्सलाम सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारक वसल्लम। रहमतेर प्राणेर प्रति लाखों सलाम, दरुदो होक, सालामो होक আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, যিনি সৃষ্টির মধ্যে সর্বাধিক উত্তম ও মর্যাদাবান এবং কোরআনে কারীমের মধ্যে ৭,০০০ জায়গায় স্পষ্ট বাক্য দ্বারা যার পবিত্র আলোচনা বিদ্যমান। আশিকে রাসূল কতই না সুন্দর বলেন, दसाकी में मुस्तफा दी किड्डी सोनी शान, दसाकी में मुस्तफा दी किड्डी सोनी शान, दसाकी में मुस्तफा दी किड्डी सोनी शान। आप दी तारीफ विच सारा कुरान, तारीफ विच सारा कुरान। पढ़ के तू वेख जेड़ा मर्जी सी पारा, पढ़ के तू वेख जेड़ा मर्जी सी पारा। कसम खुदा दी मैनू सब नालों प्यारा। কোরআনুল কারিমে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারকের আলোচনা হয়েছে। কোরআনুল কারিমে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থানের আলোচনা হয়েছে। কোরআনে কারিমে আমার নবীর মোবারক অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা হয়েছে। কোরআনে কারিমে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলীর আলোচনা হয়েছে। কোরআনে কারিমে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার আলোচনা হয়েছে। আর ২-৪ বার নয়, মিলাদে মুস্তফার আলোচনা কোরআনে কারিমে মোর অর লেস 27 স্থানে এসেছে। সুবহানাল্লাহ। এবং আলা হযরত এর সালামে রেজা যে রয়েছে, মুস্তফা জানে রহমত পে লাখোं সালাম, এতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি সালাম পেশ করেছেন। সর্বপ্রথম নবীজির আজকের প্রোগ্রামে আমরা পবিত্র মুখের আলোচনা যা আলা হযরত সালামে রেজাই উল্লেখ করেছেন তা শ্রবণ করব। वो ज़बान जिसको सब कुन की कुंजी कहे, उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ মুবারক তাকদীরে ইলাহির চাবি। এই মুবারক মুখের রাজত্ব পুরো পৃথিবীতে বরং উভয় জগতে প্রতিষ্ঠিত অব্যাহত উক্ত মুখের প্রতি লাখো সালাম হোক। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কি
হয়ে যাও কুনের চাবি। আমার নবী আপন মুবারক মুখ দিয়ে যা বলে দিতেন তা হয়ে যেত আল্লাহর দানক্রমে। মুসলমানদের প্রথম খলিফা হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হজরত আব্দুর রহমান রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাম বিন আবিল আস আল্লাহ পাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিল। যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কালাম করতেন, কথা বলতেন, তখন সে তার মুখ বিকৃত করত। আস্তাগফিরুল্লাহ, যেভাবে কাউকে নকল করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ঘৃণ কাজটি দেখলেন, ইরশাদ করলেন, কুন কাযালিকা, এমনই হয়ে যাও। সে ব্যঙ্গ করছিল না, বললেন এমনই হয়ে যাও। অতঃপর মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃতই ছিল। না উঠ সকেগা কিয়ামত তলক খুদা কি কসম, जिसको तूने नजर से गिरा के छोड़ दिया। कुन की कुंजी ना क्यों कर हो तेरी जुबां, हुक्म रहमान तेरा कहा हो गया। আরও শুনুন, আমার নবীর মুখ কুনের চাবি। তাবুক যুদ্ধের সময়কাল হজরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যখন তাবুক নামক স্থানে পৌঁছালেন, তখন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত কাবের ব্যাপারে জিজ্ঞেস করলেন। কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াবী কারণবশত আসেনি। এটা শুনে হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিকে ধমকালেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের শপথ, আমরা তার ব্যাপারে সুধারণায় রাখি, আর আমরাও স্মরণ রাখি সুধারণায় করা উচিত। এটা শুনে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করলেন। এই আলোচনা চলমানই ছিল। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক পরিহিত এক ব্যক্তিকে দূর থেকে আসতে দেখলেন। বললেন, কুন আবা খাইসামাতা, তুমি আবু খাইসামা হয়ে যাও। সাহাবা বলেন, যখন সে আগত ব্যক্তি নিকটে আসলো তো জানা গেল তিনি আবু খাইসামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন। যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে বের হতো তাই হয়ে যেত। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা, উনকা হুকম জাহাं में नाफिज, कब्जा कुल पे रखाते ये कादिरे कुल के नाइबे अकबर, कुन का रंग दिखाते ये इनके हाथ में हर कुल जी है, मालिक कुल कहलाते ये सल्ले अला सल्ले अला सल्ले अला। যে হাদিসে পাক আমরা শুনলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আবু খাইসামা হয়ে যাও। এর ব্যাখ্যায় কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, আমার মতে এই স্থানে কোন শব্দটি তার প্রকৃত অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ তিনি ইরশাদ করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগত ব্যক্তিকে বললেন, তুমি আবু খাইসামা হয়ে যাও। তখন সে ব্যক্তি আবু খাইসামা হয়ে গেল। শুনুন আলা হযরতের ইশকে রাসূল। लब जुलाले चश्माए कुन में गुंदे वक्ते खमीर, मुर्दे जिंदा करना ए जां, तुमको क्या दुश्वार है। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রাজত্ব জমিন ও আসমানে আল্লাহর দানক্রমে প্রতিষ্ঠিত। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সব জায়গায়
সকল সৃষ্টিসমূহের হাকিমে মুতলাক, এমনকি আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের রূহ, আমাদের সন্তানাদি এবং আমাদের ধন সম্পদেরও মালিক ও হাকিম রয়েছে। সুবহানাল্লাহ। मरहबा इज़्ज़तो कमाल हुजूर, मरहबा इज़्ज़तो कमाल हुजूर, है जलाले खुदा जलाले हुजूर, है जलाले खुदा जलाले हुजूर। सिक्काराय है हुक्म जारी है, सिक्काराय है हुक्म जारी है, दोनों आलम है मुल्को माले हुजूर, दोनों आलम है मुल्को माले हुजूर। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সকল নবীর দুইজন ওজির আকাশবাসীদের মধ্যে এবং দুইজন ওজির পৃথিবীবাসীদের মধ্যে থাকে। আকাশবাসীদের মধ্যে আমার ওজির জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, এবং পৃথিবীবাসীদের মধ্যে আমার ওজির আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উজির কার হয়? বাদশার। তো জমিনও উজির রয়েছে, আকাশের মধ্যেও উজির রয়েছে। এর মানে কি? এর মানে হলো इनके हाथ में हार कुंजी है, मालिक कुल कहलाते ये हैं। इन्ना अअतैनाकल कौसर, सारी कसरत पाते ये हैं। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरोवा अर्श पे उड़ता है फरेरा तेरा। রহমতের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগ্মিতা, সুবহানাল্লাহ, কেমন স্পষ্ট ভাষা, অল্প শব্দ, অনেকগুলো বিষয় এর মধ্যে বর্ণনা করে দিতেন। আমার নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। उसकी प्यारी फसाहत पे बेहद दुरूद, उसकी दिलकश बलागत पे लाखों सलाम। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবের মধ্যে সবার চেয়ে শুদ্ধভাষী এবং জাওয়ামিউল কালিম এর মুজিজা আল্লাহ তাকে দান করেছেন। যখন তিনি বয়ান করতেন লোকের আশ্চর্য হয়ে যেত। হায় হায়, मैं निसार तेरे कलाम पर, मैं निसार तेरे कलाम पर, मिलियों तो किसको ज़बान नहीं, मैं निसार तेरे कलाम पर, मिलियों तो किसको ज़बान नहीं। वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयान नहीं। सल्लू अलैहि व आलिहि, सल्लू अलैहि व आलिहि।
একবার একটি ডেলিগেশন, একটি গোত্র নবীজির দরবারে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলছিলেন। সে আলোচনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনি একই পিতার সন্তান, কিন্তু আমি দেখলাম যে আপনি আরবদের প্রতিনিধিদের সাথে তাদের ভাষায় কথা বলেন এবং অধিকাংশ কথা আমাদের বুঝে আসে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান নিজ মাহবুবকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কি ইরশাদ করলেন? আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন এবং অত্যন্ত উত্তম শিক্ষা দিয়েছেন। আরবের মধ্যে যারা আরবীয় তারা নিজেদের ব্যতীত সকলকে বোবা বলতো। আজমি, আজমি মানে বোবা, তারা তো কথাই বলতে পারে না। কিন্তু আমার নবীর সামনে আরবীয়দের বলার ভাষা থাকতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মতো শুদ্ধভাষী, স্পষ্ট আলোচনা, গভীর আলোচনা, কম শব্দে অধিক অর্থবোধক আলোচনাকারী না কখনো কারো জন্ম হয়েছে, না কখনো জন্ম হবে। বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আশ্চর্য হয়ে যেত যখন আমার নবী কথা বলতেন। তার সামনে প্রত্যেক কথোপকথনকারী তারা বলার জন্য আসতো, কিন্তু আমার নবীর সামনে বোবা হয়ে যেত। শুনুন আলা হযরতের ইশকে রাসূল। তেরে আগে यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े कोई जाने मुंह में ज़बान नहीं बल्कि जिस्म में जान नहीं। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার ধরন, কথা বলার পদ্ধতি কেমন ছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। আলা হযরত লিখেন, উসকি বাতোं की लज्जत पे लाखों दरूद, उसकी बातों की लज्जत पे लाखों दरूद, उसके खुतबे की हैबत पे लाखों सलाम। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক মুখ থেকে যে প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি কথা বের হয়, সেগুলোর মিষ্টতার প্রতি লাখো রহমত হোক। আর সেই আকর্ষণীয় বয়ান, শান ও শৌকতময় বয়ান এবং প্রভাব প্রতিপত্তিময় বয়ানের প্রতিও লাখো সালাম। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দ্রুত দ্রুত তাড়াতাড়ি কথা বলতেন না। অত্যন্ত মার্জিতভাবে, শালীনভাবে, থেমে থেমে কথা, এত স্পষ্ট, এত স্বচ্ছ যে শ্রবণকারী বুঝে নিত এবং মুখস্থ করে ফেলত। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে আমার নবী তা 3 বার বলতেন, যেন মুখস্থ হয়ে যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে কথা বলতেন যে মনে গেঁথে যেত। কোরআন কালামে বারি হে और तेरी ज़बां से जारी है। হে আমার নবী, কোরআন কালামে बारी है और तेरी ज़बां से जारी है। क्या तेरी फसाहत प्यारी है और तेरी बलागत क्या कहना। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত প্রদানকারী, যুদ্ধের মধ্যে বিজয় লাভকারী, সৈন্য প্রধান, মুসলিহে কওম, গোত্রের সংশোধনকারী, মহান বাদশাহ। কিন্তু যখন খুতবা দিতেন, আল্লাহ আল্লাহ, জোশ আর বয়ানের উদ্দীপনা কেমন ছিল! চোখ মুবারক লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত। নবুয়তের তেজ দৃপ্ততার উদ্দীপনায় নুরানি চেহারায় ক্রোধের প্রভাব প্রকাশিত হতো। আর অনেক সময় এমন হতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, সাহাবাগণ চিৎকার করে কান্না করতেন। তার জবানে এমন প্রভাব ছিল। একবার তিনি খুতবা চলাকালীন ইরশাদ করলেন, হে লোকেরা, যা আমি জানি, যদি তোমরা তা জানতে তাহলে অল্প হাসতে অধিক কান্না করতে। এই বাক্য উচ্চারণ করছিলেন। তখন সাহাবাগণ নিজেদের মুখ কাপড় দ্বারা ঢেকে নিলেন এবং সবাই অঝরে কান্না করা শুরু করলেন। সুবহানাল্লাহ। তাআলাল্লাহ শৌকত তেরি নামে পাক কি আকা के अब तक अर्शे आला को है सत्ता तेरी हैबत का। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র মুখ থেকে যে দোয়াই বের হতো,
কবুল হয়ে যেত। वो दुआ जिसका जोबन बहारे कबूल उस नसीमे इजाबत पे लाखों सलाम। সেই প্রভাবময় দোয়া যা রবের দরবারে সুগন্ধিময় এবং ঠান্ডা শীতল বাতাসের ন্যায় পৌঁছে তার প্রতি লাখো সালাম হোক। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার শীতকালে ফজরে আজান দিচ্ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ রাখলেন। কাউকে মসজিদে দেখলেন না। বললেন, বিলাল, লোকেরা কোথায়? আরজ করলাম, লোকেরা ঠান্ডার কারণে আসতে পারেনি। এটা শোনা মাত্র আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুমুল বারদা, হে আল্লাহ তাদের থেকে ঠান্ডা দূর করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির দোয়ার পর দেখলাম লোকদের ফজরের সময়ও মসজিদে আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 1 দিনার আমার নবী দান করেছেন। ইরশাদ করলেন, কুরবানির ছাগল কিনে নাও। তিনি সেই 1 দিনার দিয়ে 2টি ছাগল ক্রয় করলেন। অতঃপর একটি ছাগল 1 দিনারের বিনিময়ে বিক্রি করে দিলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটি ছাগল ও 1 দিনার সহ উপস্থিত হলেন। এটা দেখার পর ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমার ক্রয় বিক্রয়ে বরকত দিন। তার জন্য দোয়া করলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দোয়ার বরকত এভাবে প্রকাশ হলো যে আমি যদি মাটি ক্রয় করতাম তাহলে সেটার মধ্যেও আমি লাভবান হয়ে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। इजाबत ने झुककर गले से लगाया बड़ी नाज से जब दुआए मोहम्मद, इजाबत का सहरा इनायत का जोड़ा दुल्हन बन के निकली दुआए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जाने रहमत এর সুমিষ্ট কথা। আল্লাহ আল্লাহ। আলা হযরত সালামের এজায় লিখেন, মিঠি মিঠি ইবারত पर शीरी दरूद, अच्छी अच्छी इशारत पे लाखों सलाम। নবীজি হৃদয় গ্রাহী যে আলোচনা করতেন মিষ্টি মিষ্টি, সেই সুমিষ্ট আলোচনার প্রতি রহমত বর্ষণ হোক এবং তার সুন্দর যে ইশারা রয়েছে সেগুলোর প্রতি লাখো সালাম। আমার নবী যখন নিশ্চুপ হতেন তখন চেহারায় শান শওকত প্রেস্টিজ প্রকাশ হতো, চমকাতো। যখন কথা বলতেন উপস্থিত জনতার মধ্যে ছেয়ে যেত। তার আলোচনা মধুর চেয়েও মিষ্টি ছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইশারা করতেন তখন সম্পূর্ণ হাত দ্বারা ইশারা করতেন। আশ্চর্যের বহিঃপ্রকাশ করতে হাত মুবারক উল্টিয়ে দিতেন। যখন কথা বলতেন তখন হাতকে সাথে সাথে নাড়াতেন। কখনো ডান হাতকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ভেতরের দিকে আঘাত করতেন। আল্লাহু আকবার। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার মাঝখানে বোঝানোর জন্য ইশারাও করতেন। এক সাহাবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এবং এতিমকে লালন পালনকারী জান্নাতে এভাবে একসঙ্গে থাকব। তারপর শাহাদাত ও মাঝখানের আঙুল দ্বারা ইশারা করলেন। সুবহানাল্লাহ। আমার নবীর ইশারার মাহাত্ম্য কেমন! চাঁদ 2 টুকরে হোকর সদকে গয়া, जब इशारा मुस्तफ़ा का पा गया, पाके मर्जी सरवरे कौनैन की, डूबा सूरज फिर पलट कर आ गया। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আশিকে রাসূল বানান। বেশি বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলের আয়োজন করুন, তার আলোচনা করুন। উঠতে বসতে চলতে ফিরতে আমরা তার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। মিলাদের মাসের আনন্দ উদযাপন করুন। আর হাই, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্যশীল অর্থাৎ হুকুম মান্যকারী আনুগত্যশীল উম্মত হয়ে যায়। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।